এদেশের প্রত্যেকটি জায়গায় বিএনপি সমাবেশ করতে পারবে, জামাত ইসলাম সমাবেশ করতে পারবে, হিন্দু ইসকন সমাবেশ করতে পারবে, আর আজাদি যুব সংঘ সমাবেশ করতে পারবে না। এই পথ তোমাদেরকে কে বলে দিয়েছে? বাধা দিয়ে ঠেকিয়ে রাখা সম্ভব নয়। কেউ কাউকে বাধা দিয়ে ঠেকিয়ে রাখতে পারে না, পারবেও না ইনশাআল্লাহ। বাংলাদেশ আহলাদিস যুব সংঘকে যত বাধা দিবে তত দ্রুত গতিতে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে বাধা দিয়েছে বলেই আরো প্রোগ্রাম সুন্দর হচ্ছে। হয়তোবা বাধা না দিলে এত সুন্দর হতো না। বুখারীর দার্স দেয়, যারা জনগণের সামনে হিংসার বিরুদ্ধে কথা বলে, যারা জনগণের সামনে অহংকারের বিরুদ্ধে কথা বলে, যারা জনগণের সামনে বিদ্বেষের বিরুদ্ধে কথা বলে, তারাই হিংসা বিদ্বেষে লিপ্ত হলে সাধারণ জনগণ যাবে কোথায়? এই মঞ্চ থেকে আপনাদের মাঝে ঘোষণা দিতে চাই, আমরা বাংলাদেশ আহলাদিস যুব সংঘ কখনোই আমাদের ওই সমস্ত ভাইদের বিরোধিতায় লিপ্ত হব না। তারা যদি এখনই কোনো প্রোগ্রামের আয়োজন করে, বাংলাদেশ আহলাদিস যুব সংঘ তাদেরকে সাহায্য করবে ইনশাআল্লাহ। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকের এই ইসলামী সম্মেলনে উপস্থিত হতে পেরেছি। তাই মহান আল্লাহর শুকরিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপর পরে বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী, বিশ্বনবী রাহমাতুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ একটি সংস্কার ধর্মী সংগঠন। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ সর্বপ্রথম আকীদার সংস্কার চাই, কারণ আকীদাগত পার্থক্যের কারণে একজন মানুষ মুসলিম, আকীদাগত পার্থক্যের কারণে একজন মানুষ হিন্দু, আকীদাগত পার্থক্যের কারণে একজন মানুষ বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, আকীদাগত পার্থক্যের কারণে একজন মানুষ নিজেকে মুসলিম দাবি করেও শিয়া, আকীদাগত পার্থক্যের কারণেও একজন মানুষ নিজেকে মুসলিম দাবি করেও কাদিয়ানি, আকীদাগত পার্থক্যের কারণে একজন মানুষ নিজেকে মুসলিম দাবি করেও জাহমিয়া, আশআরিয়া, মাতুরিদিয়া, মুতাজিলা, বিভিন্ন দলে মতে বিভক্ত। এজন্য আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এদেশের মুসলিম সমাজকে, পথভ্রষ্ট মুসলিম সমাজকে একমাত্র পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে সার্বিক জীবন গড়তে চায়। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এদেশের মানুষকে
সঠিক আকীদা শিক্ষা দিতে চাই। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের দাওয়াতের ফসলে, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের দাওয়াতের ফলে এদেশের বহু সমাজ থেকে বহু শিরক এবং বিদআত দূরীভূত হয়েছে। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এই আকীদাকেই মূল টার্গেট গ্রহণ করেছে, তাই তাদের লক্ষ্য উদ্দেশ্যেই যোগ করে দিয়েছে নির্ভেজাল তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠা এবং জীবনের সর্বক্ষেত্রে কিতাব ও সুন্নাতের যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আকীদা ও আমলের সংশোধনের মাধ্যমে সমাজের সার্বিক সংস্কার সাধন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক লক্ষ্য। এখানে প্রথমে তাওহীদের সংস্কার চাই, কারণ বাংলার মানুষ নিজেদেরকে তাওহীদপন্থী দাবি করার পরেও যখন তারা কবরের নিকটে গিয়ে সাহায্য চায়, কবরের নিকটে গিয়ে সন্তান চায়, কবরের নিকটে গিয়ে সুস্থতা কামনা করে, তখন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা দিয়েছে যে এগুলো শিরক, এই শিরকি আকীদার সংস্কার চাই। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের দাওয়াতের কারণে এদেশের বহু মাজার, এদেশের যত মাজার রয়েছে এই মাজারগুলো আস্তে আস্তে বন্ধের পথে। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এদেশের মানুষের আকীদা ও আমলের সংস্কার চাই। এদেশের মানুষ যখন নিজেকে মুসলিম দাবি করেও ওয়াহদাতুল উজুদ নামক এক বিভ্রান্তিকর আকীদায় বিশ্বাসী ছিল, বর্তমানেও আছে। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের দাওয়াতের কারণে ওয়াহদাতুল উজুদ এই আকীদাটা কি, এই আকীদার কারণে মানুষ ইসলাম থেকে বের হয়ে যাচ্ছে, এটা আজকে মানুষ জানতে পারছে। শুধুমাত্র বিদআতীরা নয়, আমি যদি আমাদের আহলে হাদিস সমাজের দিকে লক্ষ্য করি, বহু আহলে হাদিস সমাজ যারা বিভিন্ন ধরনের শিরক এবং বিদআতে লিপ্ত ছিল, যাদের মধ্যে আহলে হাদিসদের কোনো চেতনা ছিল না, শুধু মনে করত যে সালাতের মধ্যে রফউল ইয়াদাইন করব, বুকের উপরে হাত বাঁধবো, সূরা ফাতিহার পরে জোরে আমিন বলবো আর পায়ে পা মিলিয়ে দাঁড়াবো, এটাই মনে হয় আহলুল হাদিস, এটাই আহলে হাদিসদের পরিচয় ছিল। কিন্তু বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এটা প্রমাণ করেছে শুধুমাত্র সালাতের নিয়ম, এই সালাতের এই সঠিক নিয়মের মাধ্যমে আহলে হাদিস হওয়া যায় না। আহলে হাদিস প্রকৃতভাবে তার আকীদায় আহলে হাদিস হতে হবে, আহলে হাদিস তার মানহাজ আহলে হাদিসের হতে হবে, তখনই সে প্রকৃত আহলে হাদিস হতে পারবে। আমরা দেখেছি এদেশের আহলে হাদিস সমাজে, এদেশের আহলে হাদিস সমাজ যারা নিজেদেরকে মুহাম্মাদি দাবি করত, মুহাম্মাদি দাবি করার পরে শবে বরাতের দিন হালুয়া রুটির হিড়িক পড়ে যেত আহলে হাদিস সমাজে। শুধু তাই নয়, বাংলাদেশের বহু আহলে হাদিস সমাজে শবে বরাতের দিন বহু বিরিয়ানি তৈরি করে সবাই দল বল বেঁধে বিরিয়ানি খাওয়ার অনুষ্ঠান করত। বিভিন্ন আহলে হাদিস অঞ্চল দিয়ে হেঁটে গেলে শবে বরাতের দিন শুধু বিরিয়ানির দুর্গন্ধ, বিরিয়ানির সুঘ্রাণ বের হতো। কিন্তু বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের দাওয়াতের ফলে আজকে আলহামদুলিল্লাহ আহলে হাদিস সমাজ এটা বুঝতে শিখেছে শবে বরাত এটা কোনো সুন্নাতি আমল নয়, এটা একটা বিদআত। এই বিদআত বর্জন করতে হবে। এই জন্য আজকে কমপক্ষে আহলে হাদিস সমাজ থেকে এই বিদআত দূরীভূত হয়েছে। এমনকি বহু মাযহাব, বহু বিদআতি সমাজ থেকে এই ধরনের বিদআত দূরীভূত হয়েছে। আমরা দেখেছি আহলে হাদিস সমাজে, বহু আহলে হাদিস সমাজে 40 আর খাবার খেতে দেখেছি। মানুষ মারা গেছে 40 দিনে খাবার,
মানুষ মারা গেলে 4 দিনে একটা অনুষ্ঠান, এগুলো আহলে হাদিস সমাজেই হতো। এবং এই আহলে হাদিস বিভিন্ন মাদ্রাসা থেকে ছাত্রদেরকে মানুষ মারা গেলে কোরআন খতম দেওয়ার জন্য পাঠানো হতো। এবং এই আহলে হাদিস মাদ্রাসাগুলোর ছাত্রদের পকেট ভরতো, তারা ভালো ভালো খেয়ে আসতো। এবং এই সমস্ত মাদ্রাসার মুহতামিমরা তারাই কিন্তু এই ধরনের অনুষ্ঠানে যোগ দিত এবং তারা কিছু টাকা পয়সা নিয়ে আসতো। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের দাওয়াতের ফলে আহলে হাদিস সমাজ থেকে মানুষ মারা গেলে কোরআন খতমের প্রথা, এই কোরআন খতমের প্রথা, বিদআতি প্রথা দূর হয়েছে আলহামদুলিল্লাহ। শুধুমাত্র মাতৃ সংগঠন পিতৃ সংগঠন বললে চলবে না, দাওয়াতের ময়দানে কাজ করতে হবে। আজকে আহলে হাদিস সমাজের মধ্যে আহলে হাদিসদের দাওয়াত না থাকার কারণে আহলে হাদিসরা আহলে হাদিসদের চেতনা ভুলে গেছিল। এই জন্য আহলে হাদিস সমাজে যত শিরক বিদআত প্রবেশ করেছিল। কিন্তু যেই দিন থেকে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ মাঠে ময়দানে কাজ করছে, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের দাওয়াতের কারণেই এই সমস্ত আহলে হাদিস, প্রকৃত আহলে হাদিস কি জিনিস সেটা বুঝতে শিখেছে। সম্মানিত উপস্থিতি, আমরা দেখেছি আহলে হাদিস সমাজে মানুষ মারা গেলে দাফন করার পরে দলবদ্ধ মোনাজাত না করলে সেখানে মারামারি লাগতো। আমরা দেখেছি বিভিন্ন অঞ্চল থেকে মাইকিং করা হতো, মানুষ মারা গেলে মাইকিং করা হয় যে এখানে সকলেই জানাজায় উপস্থিত হবেন যুব সংঘের লোক ব্যতীত, কারণ যুব সংঘের লোক মোনাজাতে লিপ্ত হবে না। এই জন্য তারা স্পষ্টভাবে ঘোষণা দিত। এই ঘোষণা আমরা শুনেছি চাঁপাইনবাবগঞ্জে, রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের আহলে হাদিস এলাকায় এই ধরনের ঘোষণা আমরা শুনেছি। তারা মানুষ মারা গেলে ঘোষণা দিত আপনারা সবাই জানাজায় উপস্থিত হবেন, কিন্তু যুব সংঘের লোক ব্যতীত, কারণ যুব সংঘের লোক বিদআতের বিপরীত, বিদআতকে কখনোই বরদাস্ত করবে না, তারা এসে বিদআতের বিরুদ্ধে কথা বলবে। এই জন্য তারা বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘকে জানাজার সালাতে পর্যন্ত সহ্য করত না। যদি তারা জানাজার সালাতেই যুব সংঘের লোককে সহ্য করতে না পারে, তাহলে আজকের এই মাহফিলে কিভাবে সহ্য করবে? এটা তো সহ্য করার কথা নয়। সম্মানিত উপস্থিতি, অতএব আমাদের নিরাশ হওয়ার কিছু নেই। যখনই হক পথে থাকবো তখনই বাধা আসবে, এটা স্বাভাবিক কথা। বাধা এসেছে যুগে যুগে, বাধা আসবে যুগে যুগে। বাধাকে উপেক্ষা করেই, বাধাকে মোকাবেলা করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমার দুঃখ লাগে যখন কোনো আহলে হাদিস ভাইয়েরা আমাদেরকে বাধা দিতে আসে। মাযহাবেরা বিদআতেরা তো বাধা দিবে, স্বাভাবিক কথা। তারা বাধা দিলে আমাদের কোনো দুঃখ নাই। কিন্তু যখন যারা নিজেদেরকে আহলে হাদিস দাবি করছি, যারা নিজেদেরকে বলছি যে আমরা আল্লাহ এবং তার রাসূলের যোগ্য অনুসারী, যারা দাবি করছি আমরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারী, তখন যদি তারা অন্য আহলে হাদিসদেরকে, তার নিজের ভাইদেরকে বাধা দেয়, তখন কিন্তু দুঃখের শেষ থাকে না। সম্মানিত উপস্থিতি, কিন্তু আমরা দুঃখ পাবো না। আমরা তাদের বিপক্ষে কিছু করারও দরকার নাই। আমাদের বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ হিংসা বিদ্বেষ করাকে পছন্দ করে না। হিংসুকরা কখনো কিছু করতে পারে না সমাজে। হিংসুকরা সবসময় নিজেরা জ্বলে পড়ে মরে, কিন্তু তারা নিজেরাও কিছুই করতে পারে না, শুধুমাত্র জ্বলতে থাকে। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় সভাপতি হিসেবে এই মঞ্চ থেকে আপনাদের মাঝে ঘোষণা দিতে চাই, আমরা বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কখনোই আমাদের ওই সমস্ত ভাইদের বিরোধিতায় লিপ্ত হব না। তারা যদি এখনই কোনো প্রোগ্রামের আয়োজন করে, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ তাদেরকে সাহায্য করবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা দেখেছি ইতিপূর্বে যখন জমিয়তে আহলে হাদিসের সভাপতি ছিলেন প্রফেসর ডক্টর ইলিয়াস স্যার, তখন
এক সময় রাজশাহীতে গেলেন, রাজশাহী রানীবাজার তাদের মার্কাজে। সেই দিন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কর্মী সম্মেলন হচ্ছিল। সেই সম্মেলনের মঞ্চ থেকে প্রকাশ্যভাবে মুহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আল গালিব স্যারের নির্দেশে প্রকাশ্যে সেই দিন ঘোষণা দেওয়া হলো যে রাজশাহী রানীবাজারে সেখানে জমিয়ত সভাপতি আসছে, তোমাদের এখান থেকে যার যার সুযোগ আছে যাওয়ার তারা সেখানে উপস্থিত হও। স্পষ্টভাবে কর্মী সম্মেলনের মঞ্চ থেকে ঘোষণা দেওয়া হলো, অথচ তারা কিন্তু আবেদন করেনি। আমরা জেনে, আমিরে জামাত জেনে তৎক্ষণাৎ তিনি সিদ্ধান্ত নিয়ে তিনি ঘোষণা দেওয়া এলেন। আমরা হিংসা বিদ্বেষ পছন্দ করি না, আমরা এটা বিশ্বাস করি না যে কাউকে বাধা দিয়ে আটকাতে হবে। এদেশের প্রত্যেকটি জায়গায় বিএনপি সমাবেশ করতে পারবে, আওয়ামী লীগ সমাবেশ করতে পারবে, জামাত ইসলাম সমাবেশ করতে পারবে, হিন্দু ইসকন সমাবেশ করতে পারবে, আর আহলে হাদিস যুব সংঘ সমাবেশ করতে পারবে না। এই পথ তোমাদেরকে কে বলে দিয়েছে? সম্মানিত উপস্থিতি, যারা আজকে বাধা দিচ্ছেন তারা প্রকারান্তরে নিজেদের ক্ষতি করছেন, তারা কখনো নিজেদের উপকার করছেন না। আমি জমিয়ত সভাপতি ডক্টর আব্দুল্লাহ ফারুক সাহেব অত্যন্ত আমার শ্রদ্ধাভাজন মানুষ, আমি তাকে অত্যন্ত বেশি শ্রদ্ধা করি, আমি তাকে অত্যন্ত ভালো মানুষ হিসেবে জানি। আমি বিশ্বাস করি তিনি হয়তোবা শুনলে এটার প্রতিবাদ করতেন, এটা বাধা দিতেন না, এটা আমার বিশ্বাস। আমি এই মঞ্চ থেকে ঘোষণা দিতে চাই, আমি জমিয়ত সভাপতির উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের কিছু কর্মীর কারণে, কিছু দায়িত্বশীলদের কারণে জমিয়ত এবং সুব্বানের একটা বদনাম হচ্ছে। এই সমস্ত যারা এই কাজগুলো করছে, যুব সংঘকে বাধা দেওয়ার চেষ্টা করছে, তাদেরকে আপনারা কন্ট্রোল করুন। আজ থেকে কয়েকদিন আগেই জমিয়ত সভাপতি ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ তিনি আমাদের রাজশাহী আল মারকাজুল ইসলামিয়া সালাফির একেবারেই পার্শ্বে তিনি প্রোগ্রাম করে আসলেন। একেবারেই পার্শ্বে বলতে কোয়ার্টার কিলোমিটারও হবে না, একদম তার আওয়াজ সম্পূর্ণ আমাদের মার্কাজে আসছে। আব্দুল্লাহ ফারুক সাহেবকে আমি বলবো যে আপনি কি বলতে পারবেন, আপনি কি শুনেছেন যে সেখানে গিয়ে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ আপনার যাওয়ার ব্যাপারে একটা শব্দ উচ্চারণ করেছে? এই ধরনের কথা আপনার কানে এসেছে, এটা আপনি যদি বলতে পারেন তাহলে এখানে আমরা তওবা করে দেব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা কখনোই বাধা দেওয়াতে বিশ্বাস করি না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ সবসময় সকল আহলে হাদিসদেরকে নিজের ভাই মনে করে এবং সবসময় সকলকে সম্মান করে। আমরা তাদেরকে কখনো অসম্মান করি না, এখনো করি না, কিন্তু অল্প কিছু সংখ্যক মানুষের দ্বারা এগুলো অপকর্ম হচ্ছে। আমি সকলকেই বলবো, যারা দায়িত্বশীল আছি, যারা আহলে হাদিস, পুরা আহলে হাদিস জামাতের যারা নেতৃত্ব দিচ্ছি, তারা যেন এই বিষয়গুলো আমাদের নজরে নিয়ে আসি, আমাদের দৃষ্টিতে নিয়ে আসি এবং এই সমস্ত লোকদেরকে কন্ট্রোল করি, না হলে আহলে হাদিস জামাতের বদনাম হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে যেটা বলতে চাই, যখনই আমরা সঠিক পথে থাকব তখন বাধা আসবে, এটাই স্বাভাবিক। আমাদের যে বাধা আসছে এটা প্রমাণ করে যে আমরা সঠিক পথে আছি। যদি সঠিক পথে না থাকতাম, যদি গোল আলু হয়ে যেতাম, যদি যেদিকে পানি পড়ে সেদিকে ছাতা ধরা মানুষ হতাম, তাহলে আমাদের বিরুদ্ধে বাধা আসতো না। যখন বাধায় আসছে তখন আমাদেরকে ভালো লাগে যে আলহামদুলিল্লাহ আমরা হয়তো সঠিক কথা বলছি, সঠিক পথে চলছি, এই জন্যই বাধা আসছে। কিন্তু মনে রাখতে হবে, বাধা দিয়ে ঠেকিয়ে রাখা সম্ভব নয়। কেউ কাউকে বাধা দিয়ে ঠেকিয়ে রাখতে পারে না, পারবেও না ইনশাআল্লাহ। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘকে যত বাধা দিবে তত দ্রুত গতিতে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে বাধা দিয়েছে বলেই আরো প্রোগ্রাম সুন্দর হচ্ছে, হয়তোবা বাধা না দিলে এত সুন্দর হতো না। আমরা দেখেছি গত 7 তারিখে আপনাদের এই অঞ্চলে আরো একটা প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রাম এই পার্শ্ববর্তী অঞ্চলেই টেকের হাট, যেখানে মুহতারাম আমিরে জামাত টেকপাড়া গ্রামে, যেখানে একটা শুধুমাত্র একটা সমাবেশ, যুব সমাবেশ ছিল, মানে ছোট্টখাটো, খুব বড়ও নয়,
সকালে এক ভাইয়ের বাড়িতে নাস্তার দাওয়াতে সেখানে আসা হয়েছিল, যেখানে জগৎ বিখ্যাত আলেমে দিন মোহতরম আমির জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার, যিনি আহলে হাদিস জামাতের সবচেয়ে প্রবীণ নেতা, তিনি যখন আসছেন তখন তার প্রোগ্রামকে বানচাল করা হলো। যারা এই প্রোগ্রামকে বানচাল করলো, আপনারাই বলেন তো যে এরা কি খুব ভালো কাজ করেছে না খারাপ কাজ করেছে? এটা মানুষের বিবেক বলবে। কিন্তু আজকে যারা বুখারী পড়াচ্ছে, যারা মুসলিম পড়াচ্ছে, যারা জনগণের সামনে বুখারীর দার্স দেয়, যারা জনগণের সামনে হিংসার বিরুদ্ধে কথা বলে, যারা জনগণের সামনে অহংকারের বিরুদ্ধে কথা বলে, যারা জনগণের সামনে বিদ্বেষের বিরুদ্ধে কথা বলে, তারাই হিংসা বিদ্বেষে লিপ্ত হলে সাধারণ জনগণ যাবে কোথায়? সম্মানিত উপস্থিতি, আমরা বিবেকবান মানুষ, আমাদেরকে এগুলো বুঝতে হবে। আমরা কেউ অজ্ঞ নই, আমরা কেউ জাহেল নই, আমরা কেউ পাগল নই, আমরা এগুলো বুঝি কোথায় থেকে কি হচ্ছে। কিন্তু আমরা সচেতন থাকতে হবে, আমাদের সতর্ক থাকতে হবে। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কখনোই কোনো বাতিলের সাথে আপোষ করে না, করবেও না ইনশাআল্লাহ। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এই দেশের বুকে একমাত্র হকপন্থী সংগঠন যারা এক সেকেন্ডের জন্য কোনো বাতিলের সাথে আপোষ করেওনি, কিয়ামত পর্যন্ত কখনোই এক সেকেন্ডের জন্য কোনো বাতিলের সাথে আপোষ করবে না ইনশাআল্লাহ। এদেশের বুকে যখন বিভিন্ন ভ্রান্ত মতবাদের জন্ম নিল, যখন এদেশে প্রথম জঙ্গিবাদের জন্ম নিল, এই বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সর্বপ্রথম এই জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলেছিল এবং জঙ্গিবাদের বিরুদ্ধে ফতোয়া দিয়েছিল। ঠিক তখন কিন্তু অন্য কোনো আহলে হাদিসরা সে কথা বলে নাই। কিন্তু যেহেতু হক পথে আছে, যেহেতু হকের বিরুদ্ধে যায় না, যেহেতু বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘকে টাকা দিয়ে কিনে নেওয়া যায় না, যেহেতু বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘকে ক্ষমতার লোভ দেখানো যায় না, সেহেতু বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘকে, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশকে নস্যাৎ করার জন্য, পৃথিবীর বুক থেকে মিটিয়ে দেওয়ার জন্য এই জঙ্গিবাদের অপরাধেই মোহতারাম আমিরে জামাতকে গ্রেফতার করা হয়েছে। 3 বছর 6 মাস 6 দিন জেল খাটানো হয়েছে, মোহতারাম আমিরে জামাতকে অপরন্ত কষ্ট দেওয়া হয়েছে। এটা কিন্তু হক পথে টিকে থাকার কারণে। কিন্তু আল্লাহর অশেষ রহমতে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ নির্দোষ প্রমাণ হয়েছে। মোহতারাম আমিরে জামাতের বিরুদ্ধে যত মামলা হয়েছিল, সেই মামলাগুলো থেকে বেকসুর খালাস পেয়েছেন এবং সারা বিশ্ব চিনেছে যে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কখনোই বাতিলের সাথে আপোষ করে না, কখনোই চরমপন্থার সাথে আপোষ করে না। অথচ আজকে আমাদের নামে আবারও অপবাদ দেওয়া হচ্ছে আমরা নাকি চরমপন্থী দল। সম্মানিত উপস্থিতি, যারা আমাদেরকে চরমপন্থী দল বলছেন তাদেরকে বলবো, কই আপনাদের বক্তব্য, কই আপনাদের লিখনি চরমপন্থার বিরুদ্ধে? চরমপন্থার বিরুদ্ধে যদি বক্তৃতা পাওয়া যায় আহলে হাদিস আন্দোলনের পক্ষ থেকে পাওয়া যাবে। চরমপন্থার বিরুদ্ধে যদি লিখনি পাওয়া যায় তো আহলে হাদিস আন্দোলনের পক্ষ থেকে লিখনি পাওয়া যাবে, অন্য কারো পক্ষ থেকে এই সাহসী হয়নি যে তারা লিখবে। সম্মানিত উপস্থিতি, আজকে বিভিন্ন মতবাদের জন্ম হচ্ছে। একদল মানুষ যারা সালাতের মধ্যে রফউল ইয়াদাইন করছে, বুকের উপরে হাত বাঁধছে, জোরে আমিন বলছে, আবার বলছে যে হাদিস মানার দরকার নাই, শুধু কোরআন মানলেই যথেষ্ট। আলহামদুলিল্লাহ, এর বিরুদ্ধেও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সর্বপ্রথম কথা বলেছে এবং তাদের বিরুদ্ধে লিখেছে। এখন তার লেখনীও আমাদের মাঝে প্রকাশ হয়েছে। আজকের এই মাহফিলের, আজকের এই সম্মেলনের যিনি প্রধান অতিথি, মোহতারাম আমিরে জামাতের জ্যেষ্ঠ পুত্র ডক্টর আহমদ আব্দুল্লাহ আস-সাকিব হাফিজাহুল্লাহ, তিনি আপনাদের সামনে উপস্থিত হয়েছেন। তিনি আপনাদের সামনে কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন। তার পক্ষ থেকেই হাদিস অস্বীকারীদের সংশয় নিরসন এই মর্মে একটা কিতাব লিখিত হয়েছে আপনাদের মাঝে। এটা অনেকের কাছে আছে, সংরক্ষণ করার, সংগ্রহ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম যখনই আমরা হক পথে থাকব
তখন আমাদের বাধা আসবে চারটি বাধা। প্রথম বাধা আসবে পরিবার থেকে। আমাদের এই সম্মেলন বাস্তবায়ন করতে গিয়েও কারো পরিবার থেকেও বাধা এসেছে, তার পরিবার থেকে ঘরে তালা লাগিয়ে তাকে বের করা হয়েছে পর্যন্ত এই আজকের এই সম্মেলনকে কেন্দ্র করে। পারিবারিক বাধা, যেমন ভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাধার সম্মুখীন হয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম বাধার সম্মুখীন হয়েছিলেন তার নিজের পরিবার থেকে, তার বাবার পক্ষ থেকেই বাধার সম্মুখীন হয়েছিলেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই পরিবারের বাধাকে তিনি কিছুই মনে করেননি। পরিবারের বাধাকে পদদলিত করে তিনি তাওহীদের উপরে কায়েম ছিলেন। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ হকের বিরুদ্ধে কোনো বাধাকেই সে মানবে না, কোনো বাধাকেই তিনি গুরুত্ব দেবে না, বরং সকল বাধাকে পদদলিত করে সামনের দিকে এগিয়ে যাবে। এটাই বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের স্পিরিট। সম্মানিত উপস্থিতি, এরপরে আসবে সামাজিক বাধা। সামাজিক বাধা আমাদের হচ্ছে, আজকে দেখুন সামাজিক বাধা আছে এই সম্মেলনকে কেন্দ্র করে। এই সামাজিক বাধা, আমরা এখানে কি অন্য কোনো কথা বলতে এসেছি? এখানে কি গান বাজনার অনুষ্ঠান হচ্ছে? এখানে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোচনা হবে, অথচ যারা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোচক হিসেবে নিজেদেরকে দাবি করে, যারা বুখারী পড়ায়, মুসলিম পড়ান, তারাই আবার এই কোরআন হাদিসের আলোচনাকে বাধা দেন। আজকে যদি ওই জায়গায় কোনো গানের অনুষ্ঠান হতো, তাহলে যেই বাধা আমাদেরকে দেওয়া হয়েছে ওই বাধা তারা দিত না। যদি কোনো নর্তকী নিয়ে এসে নাচানো হতো, আমাদেরকে যেভাবে বাধা দেওয়া হয়েছে ওইভাবে তারা বাধা দিতে যেত না। কিন্তু যেহেতু কোরআন হাদিসের কথা বলা হবে, সেহেতু তারা এই বাধা দিচ্ছে। এটা আসলে বড়ই দুঃখের বিষয়। এরপর আসবে ধর্মীয় নেতাদের বাধা। ধর্মীয় নেতাদের বাধা, এই বাধা অত্যন্ত ভয়ঙ্কর বাধা। ধর্মীয় নেতাদের বাধাদের কারণেই আজকে সমাজের মুসলিমরা বিভক্ত হয়ে গেছে। আজকে মসজিদে মসজিদে মারামারি, হানাহানি, কাটাকাটি। দেখুন আজকে সাধারণ জনগণ কিন্তু প্রথমেই কারোর সাথে মারামারি লাগে না, ঝগড়া লাগে না। এই ধর্মীয় নেতারাই কিন্তু সাধারণ মানুষকে উস্কানি দিয়ে সমাজের মধ্যে দ্বন্দ্ব ফাসাদ লাগিয়ে দেয়। আজকে যদি আমরা সকলের সহযোগী হই, তাহলে সমস্যা কোন জায়গায়? আমরা চাই আমরা সকলেই সহযোগী হবে একে অপরের। আমরা চাই আমরা জমিয়তে আহলে হাদিসের সহযোগী, আমরা নিজেদেরকে সহযোগী মনে করি। কখনোই জমিয়তে আহলে হাদিসের বিরোধী এটা আমরা কখনোই মনে করি না, বিশ্বাসও করি না। আমরা মনে করি যে আমরা তাদের সহযোগিতা করব যে কোনো জায়গায়। এখনো যদি তারা আমাদের সাহায্য চায়, অবশ্যই আমরা তার সাহায্য করব, কখনোই তাদের বিরোধিতায় লিপ্ত হব না। সম্মানিত উপস্থিতি, এরপরে আসে রাষ্ট্রীয় বাধা। এটা সবচেয়ে বড় বাধা। রাষ্ট্রীয় বাধা কিন্তু আসে তখনই যখন ধর্মীয় নেতাদের পক্ষ থেকে বাধা আসে। মোহতারাম আমিরে জামাতকে জেল খাটতে হয়েছে, এটা শুধু রাষ্ট্রীয় বাধার কারণে নয়। ধর্মীয় নেতারাই ষড়যন্ত্র করে রাষ্ট্রকে বুঝিয়েছে যে ইনি হলেন জঙ্গি, একে বন্ধ করতে হবে। কারণ তাদের টার্গেট হলো, যেহেতু বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ একমাত্র হকের উপরে টিকে আছে, এরাও যদি টিকে থাকে তাহলে আমাদের অস্তিত্ব থাকবে না। অতএব এদেরকে আগে নস্যাৎ করতে হবে, ধ্বংস করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই ষড়যন্ত্রগুলো মোকাবেলা করেই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। এই সমস্ত বিষয় মোকাবেলা করেছিলেন নবী রাসূলগণ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল বাধা উপেক্ষা করে তিনি হকের উপর কায়েম থাকলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হকের উপর টিকে থেকেছেন। তার নিজের পরিবারের বাধা, সামাজিক বাধা, ধর্মীয় নেতাদের বাধা, সব বাধাকে উপেক্ষা করে তিনি হকের উপরে টিকে ছিলেন। একদা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কার অনতি দূরে জাওরা নামক বাজার দিয়ে হাঁটছেন, আর তিনি দাওয়াত দিচ্ছেন তাওহীদের দাওয়াত। তিনি বলছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে মানব সমাজ, তোমরা বলো যে এক আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নাই, তাহলে তোমরা সফল কাম হবে। তার পিছে পিছে তার নিজের চাচা আবু লাহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে পাথর মারছে, আর লোকজনকে উদ্দেশ্য করে বলছে, আইয়ুহান নাস লা তুতিউহু ফাইন্নাহু কাযযাব।
হে মানব জাতি, তোমরা এই মোহাম্মদকে অনুসরণ করো না, কারণ মোহাম্মদ মিথ্যাবাদী। এটা কিন্তু দূরের কোনো লোক করেনি, তার নিজের পরিবারের লোক, তার নিজের বংশের লোক, তারাই কিন্তু তাকে হক পথে বাধা দিয়েছে, হক পথে চলতে বাধা দিয়েছে। আজকেও যদি আমরা হক পথে চলতে চাই, হকের উপরে টিকে থাকতে চাই, তাহলে আমাদের নিজের পরিবারের লোক আমাদেরকে বাধা দিবে, আমাদের সমাজের লোক আমাদেরকে বাধা দিবে। কিন্তু আমরা বাধা দিলেই কি হক পথ থেকে দূরে চলে যাব? কখনোই নয়। আমরা হক পথ ছাড়তে রাজি নই। বাংলাদেশ আহলাদী যুব সংঘের প্রত্যেকটি কর্মী হকের উপর অটল থাকার জন্য নিজের জীবন বিলিয়ে দিবে, কিন্তু হক পথ থেকে কখনোই সরে দাঁড়াবে না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে আমরা যদি সাহাবায়ে কেরামকে দেখি, সাহাবায়ে কেরাম কত কষ্ট সহ্য করেছেন, তাদেরকে নির্মমভাবে হত্যা করেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাহিনী আমরা জানি। তার বুকের উপরে পাথর তুলে দিয়ে গরম বালির উপরে তাকে কত কষ্ট দেওয়া হয়েছে, কিন্তু তিনি তাওহীদ থেকে দূরে যান নাই। তিনি সবসময় বলছেন আহাদ আহাদ। তিনি কখনোই তাওহীদের বাণী ছেড়ে দেন নাই, তার মুখ দিয়ে সবসময় তাওহীদের বাণী। আজকেও যদি বাংলাদেশ আহলাদী যুব সংঘকে দমানোর জন্য যত নির্যাতনই করা হোক না কেন, বাংলাদেশ আহলাদী যুব সংঘের প্রত্যেকটি কর্মী অবশ্যই অবশ্যই হকের উপরে টিকে থাকবে। একটা মুহূর্তের জন্য তাদের সাথে সম্পর্ক ঠিক রাখবে না, তাদের সাথে আপোষ করবে না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের ইতিহাস ভালোভাবে জানি, তাহলে এগুলো আমাদের কাছে কোনো কিছু মনে হবে না। আমরা বেশি বেশি একটু লেখাপড়া করার চেষ্টা করি, আমরা বেশি করে লেখাপড়া করার চেষ্টা করি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এত কষ্ট করতে পারেন হক পথে টিকে থাকার জন্য, সাহাবায়ে কেরাম যদি এত কষ্ট সহ্য করতে পারেন হক পথে টিকে থাকার জন্য, তাহলে আমরা বাংলাদেশ আহলাদী যুব সংঘের কর্মীরা কেন আমরা এই সহ্য করতে পারবো না? অবশ্যই পারবো ইনশাআল্লাহ। এই আত্মবিশ্বাস আমাদের আছে। আমাদের জেল জুলুমের ভয় দেখাবেন না, আমাদের মৃত্যুর ভয় দেখাবেন না, আমাদের মারের ভয় দেখাবেন না। আমরা মার খাওয়ার জন্য প্রস্তুত আছি, আমরা আমাদের রক্ত ঝরানোর জন্য প্রস্তুত আছি, কিন্তু বাতিলের সাথে আপোষ করবো না ইনশাআল্লাহ। আমরা অনেকেই না বুঝে না শুনে দূর থেকে অনেক কথাই বলি, অনেক বদনাম করি। আপনাদের কাছে অনুরোধ, একটু আপনাদেরকে বলবো যে আপনারা আসুন আমাদের কাছে, আমাদের সম্পর্কে জানুন, আমাদের লেখা পড়ুন। মোহতারাম আমিরে জামাত মোটামুটি প্রায় 85টি বই লিখে ফেলেছেন। সেই 85টি বই আপনারা পড়ুন। এই আহলাদী জামাত আজকে আসলে মোহতারাম আমিরে জামাতকে চিনতে পারেনি। একটা কথা আছে, দাঁত থাকতে মানুষ দাঁতের মর্যাদা বুঝে না, দাঁত যখন নষ্ট হয়ে যায় তখন বুঝে যে দাঁতের কি মর্যাদা ছিল। আজকে যদি এই আহলাদী জামাত থেকে মোহতারাম আমিরে জামাতের মতো একজন বিজ্ঞ আলেম দ্বীন, বিজ্ঞ সংগঠক, একজন মুহাক্কিক আলেম আজকে যদি আমাদের মাঝ থেকে বিদায় নেন, তাহলে আহলাদী জামাত তার শূন্যতা উপলব্ধি করবে, কিন্তু মৃত্যুর আগে মানুষ করবে না। কারণ মানুষ খুব নাশকর বান্দা, মানুষ শুকরিয়া আদায় করতে জানে না, মানুষ শুধু বিরোধিতা করতে জানে, মানুষ শুধু বদনাম করতে জানে, মানুষ শুধু হিংসা করতে জানে, মানুষ শত্রুতা করতে জানে, বিদ্বেষ পোষণ করতে জানে, কিন্তু মানুষ আসলেই ভালো কিছু করতে জানে না। আর এই জন্য তারা ভালো কিছু করতেও পারে না, সমাজের জন্য উপকারী হতেও পারে না। সম্মানিত উপস্থিতি, আমরা সবসময় সমাজের জন্য উপকারী হব। সমাজের মানুষ যেন আমাদের দ্বারা কষ্ট না পায়, তারা যেন আমাদেরকে ভালোভাবে গ্রহণ করে। আমাদের আখলাক, আমাদের আচরণ এত সুন্দর হবে যে সমাজের মানুষ গ্রহণ করবে। কিন্তু মানুষ যদি আমার আখলাক আচরণে কষ্ট পায়, মানুষ কিন্তু আমাদেরকে ছুড়ে ফেলবে। বাংলাদেশ আহলাদী যুব সংঘের প্রত্যেকটা কর্মীকে উদ্দেশ্য করে বলবো, আমাদের আখলাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক তৈরি করি। কারণ আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য তোমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি? কোরআন হাদিসের মাহফিলকে বাধা দেওয়া ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি হিংসা ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ কি শত্রুতা ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই কারো প্রতিশোধ পর্যন্ত নেন নাই। কত মানুষ কত কষ্ট দিয়েছে, তার প্রতিশোধ নেন নাই। আমরা প্রতিশোধ দিতে চাই না, আমরা কারো প্রতিশোধ নিতে চাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফের ময়দানে
পাথর মেরে রক্তাক্ত করে ফেলা হয়েছে, তার জুতা রক্তে পায়ের সাথে আটকে গেছে। পাহাড়ের ফেরেশতারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানে আগমন করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে হে আল্লাহর রাসূল, আপনি অনুমতি দিন, আমরা তাদেরকে পাহাড় দিয়ে পিষে মেরে ফেলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু প্রতিশোধ কি নিয়েছিলেন? নেন নাই। প্রতিশোধ নেন নাই। আমরা প্রতিশোধ নেওয়াতে বিশ্বাসী নই। আমরা বিশ্বাসী যারা আমাদেরকে বাধা দিচ্ছে তারাই ইনশাআল্লাহ আমাদের পক্ষে কাজ করবে। এক সময় ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ, যিনি ইসলামের বিপক্ষে যার তরবারি কাজ করেছে, তারপরে আল্লাহ যখন তাকে হেদায়েত করেছেন তখন কিন্তু ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পক্ষে কাজ করেছে, তার তরবারি ইসলামের পক্ষে কাজ করেছে। ইসলামকে টিকিয়ে রাখার জন্য তার তরবারি কাফেরদের বিরুদ্ধে জিহাদে লিপ্ত হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমাদের বিশ্বাস এইটাই। আমরা কাউকে প্রতিপক্ষ ভাবছি না, আমরা কারো প্রতিশোধ নিতেও চাই না। আমরা চাই আল্লাহ সবাইকে আমাদের হেদায়েত করুন। আমাদের মধ্যে যদি কোনো ভুল থাকে আল্লাহর কাছে আমরা আমাদের হেদায়েত আগে কামনা করব। আল্লাহ, তুমি আমাদের ভুলকে সংশোধন করার তৌফিক দাও। এরপর যে সমস্ত ভাইয়েরা আমাদের সম্পর্কে না জেনে ভুলে লিপ্ত হচ্ছে, আমরা চাই যে তারা এই সমস্ত বাধা, হিংসা, বিদ্বেষ করে তারা যেন জাহান্নামে না যান। আমরা চাই যে তারা জান্নাতে প্রবেশ করুক। আমরা চাই সকল মুমিনকে, সকল মানুষকে নিয়ে জান্নাতে যেতে। অতএব যারা হিংসা বিদ্বেষে লিপ্ত হচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো, জাহান্নাম যেন আপনার না হয়। আপনি হিংসা বিদ্বেষ পরিহার করে আপনার জান্নাতের পথ সহজ করুন। সম্মানিত উপস্থিতি, আমি আর কথা বাড়াইতে চাচ্ছি না। আমি পরিশেষে আপনাদের সামনে এতটুকুই মেসেজ দিব যে আমরা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কি চাই, কেন চাই, কিভাবে চাই, বিষয়গুলো বোঝার চেষ্টা করব। একটু লেখাপড়া করব, জানবো। যদি বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ আসলেই হক পথে কাজ করে, যদি আসলেই তারা তাওহীদ কায়েমের জন্য কাজ করে, যদি আকীদা সংস্কারের জন্য কাজ করে, যদি সমাজ সংস্কারের কাজ করে, তাহলে অবশ্যই সকল যুব সমাজকে বিশেষ করে আহ্বান করব যে আসুন, আমার আপনার প্রতিটি ফোঁটা রক্ত আল্লাহর দেওয়া আমানত, আসুন তা ব্যয় করে আল্লাহর পথে। আসেনি? ও আগে বলবেন না। সম্মানিত উপস্থিতি, যেটা বলছিলাম, এই বাংলার বুকে আমাদের কাজ করে যেতে হবে। আজকে যদিও আমরা নিজেদেরকে সবাই মুসলিম দাবি করছি, কিন্তু আমাদের মধ্যে কয়জন প্রকৃত মুসলিম আছি? আসলে কয়জন প্রকৃত মুসলিম আছে এটা হিসাব করে পাবেন না, ইল্লা মাশাআল্লাহ। শুধু মুসলিম দাবি করার নাম মুসলিম নয়। যেহেতু আমাদের আকীদা ঠিক নেই, যেহেতু আমাদের আমল ঠিক নাই, সেহেতু আমাদের কাজ করে যেতে হবে। যত বেশি কাজ করব তত বেশি আমার জান্নাতের পথ সহজ হবে। যত বেশি কাজ করতে পারবো, কারণ দুনিয়াতে আমি আপনি কেউ চিরকাল বেঁচে থাকার জন্য আসিনি। আমরা একটা নির্দিষ্ট সময়ের জন্যই দুনিয়াতে এসেছি। একটা নির্দিষ্ট সময় পরেই আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। আমাদের কার্যক্রম যেন দুনিয়াতে এমন হয় যেটা আমার আপনার জন্য জান্নাতের পথ সহজ করবে। আমরা শুধু নিজেরা জান্নাতে যাওয়ার চেষ্টা করব না, আমার আত্মীয় স্বজন, আমার পাড়া প্রতিবেশী, আমার পরিবারের লোকজন সবাই যেন জান্নাতে প্রবেশ করতে পারে, এই চেষ্টা আমাকে আপনাকে করে যেতে হবে। কারণ আল্লাহ তাআলা বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অতএব আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে। আমাদের এই দিকে লক্ষ্য করার কোনো দরকার নাই কে কি বললো আর কে কি করলো, কে বাধা দিল আর কে কি করলো, এদিকে আমাদের মাথা নেওয়ারই কোনো দরকার নাই। আমাদেরকে ভালো কাজ করে যেতে হবে। মোহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার একটা কথা, একটা উপদেশ আমাদেরকে সবসময় দেন যে তোমাদের কে কি বলছে, কে বদনাম করছে, কে খারাপ কমেন্ট করছে, এটা তোমরা মাথাতে নিও না। যদি মাথাতে নাও তো ভালো কাজ করার সুযোগ হবে না। তোমরা শুধু কাজ করে যাও। কে গীবত করলো আর কে অপবাদ দিল, এটা তোমরা মাথায় নিও না। আমি একই কথা আপনাদেরকে বলে যাচ্ছি, এগুলো আমাদের মাথায় নেওয়ার সময় নাই। আমাদের ভালো কাজ করে যেতে হবে। এদেশের মানুষ মুসলিম দাবি করছি, এদেশের মানুষের আকীদা ঠিক নাই, এদেশের মানুষের আমল ঠিক নাই। এই আকীদা আমল ঠিক করার জন্য আমাদের মাঠে ময়দানে কাজ করতে হবে। আমরা যদি মানুষের মাঝে সঠিক দাওয়াত নিয়ে যেতে না পারি, তাহলে তারা কিন্তু ভুল দাওয়াত গ্রহণ করবে। একজন মানুষের কাছে যখন
বিশুদ্ধ পানি না থাকবে, তখন যখন তার পিপাসা লাগবে তখন পানি বিশুদ্ধ পানি না পাওয়ার কারণে সে অবশ্যই অশুদ্ধ পানি পান করবে, এটাই স্বাভাবিক। আমরা বিশুদ্ধ পানি যদি পৌঁছাইতে না পারি তারা অশুদ্ধ পানি পান করবে। আমরা বিশুদ্ধ দাওয়াত যদি পৌঁছাইতে না পারি তাহলে তারা অশুদ্ধ দাওয়াত গ্রহণ করবে, বাতিল দাওয়াত গ্রহণ করবে। আজকে হিজবুত তাওহীদ পর্যন্ত আমাদের সমাজে কাজ করছে। হিজবুত তাওহীদ বিভ্রান্ত একটা দল, যারা হিজবুশ শয়তান, যারা তাওহীদকে ধ্বংস করার কাজ করছে, তারাও কিন্তু আজকে মুসলিম সমাজে কাজ করে যাচ্ছে। আমরা যদি ওটা বুঝাইতে সক্ষম না হই যে হিজবুত তাওহীদের আকীদা ঠিক নেই, আমরা যদি বুঝাইতে সক্ষম না হই যে হাদিস অস্বীকারীদের আকীদা ঠিক নয়, আমরা যদি বোঝাতে সক্ষম না হই যে যারা কবর পূজা করছে এই কবর পূজা শিরক, এটা যদি বোঝাতে সক্ষম না হই, যারা বিদআত করছে, ফরজ সালাতের পরে মোনাজাত পর্যন্ত করছে বিদআত, আহলে হাদিস জামাত পর্যন্ত এই বিদআত বুঝে না, আমরা যদি তাদেরকে বোঝাইতে সক্ষম না হই তাহলে কিন্তু তারা বাতিল দাওয়াত গ্রহণ করবে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা নষ্ট হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের বসে থাকার সময় নাই। আসুন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এদেশের যুব সমাজকে ঐক্যবদ্ধ করে দাওয়াতি ময়দানকে শক্তিশালী করে এদেশ থেকে বাতিল দূরীভূত করতে চাই, এদেশ থেকে শিরক বিদআতকে উৎখাত করতে চাই। অতএব আমরা আহ্বান করছি, আসুন আমরা আমাদের প্রতিটি ফোঁটা রক্ত আল্লাহর রাস্তায় ব্যয় করি। এটা আল্লাহর দেয়া আমানত। আমার রক্ত যেন ইসলামের বিরুদ্ধে ব্যয় না হয়, আমার রক্ত যেন এ ধরনের ইসলামী সম্মেলন বন্ধের পথে কাজ না করে, আমার শ্রম যেন এটাতে না হয়, আমার শ্রম যেন হয় ইসলামের পক্ষে, আমার শ্রম যেন হয় ইসলামের কোরআন হাদিসের পক্ষে, ইসলাম কায়েমের পক্ষে, এটাই যেন হয়। এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার আলোচনা এখানে শেষ করছি। যেহেতু আমাদের আলোচক ডক্টর আহমদ আব্দুল্লাহ সাকিব ভাই চলে এসেছেন, আমরা তার মুখ থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। আল্লাহ তাআলা আমাদের সকলকেই তৌফিক দান করুন। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘকে কবুল করুন। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের মাধ্যমে যেন এদেশের মাঝ থেকে যাবতীয় শিরক বিদআত উৎখাত হয়, সেই তৌফিক কামনা করেই আজকের আলোচনা এখানে শেষ করছি। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।